আমরার সিজন যেতেছে, আমার কোনো হুঁশ নাই। তো যাই হোক, আমার হুঁশ ফিরে আইছে। তো আমি দুইটা চালতারা সুন্দর করে কাটটা ধুইয়া রেডি করে নিতেছি। চালতার আচার করবো আজকে, একদম সহজ পদ্ধতিতে ঝটপট চালতার আচার, খেতেও কিন্তু দারুণ মজা। তো আমি চালতাটার প্রথমে একটু সিদ্ধ করব ভালো করে, নুন আর হলুদ দিয়ে এমনভাবে সিদ্ধ করব যাতে হাতে চাপ দিলে ভেঙে যায়। তো এই যে সিদ্ধ বসাই দিছি আমি, সিদ্ধ প্রায় হয়ে আসছে। এই চালতার আচারটা করে একবার খাইয়েন, এত মজা। এটা চাইলে আপনি কিন্তু রাখা দিতে পারবেন, কয়েক মাস নষ্ট হবে না, ফ্রিজ ছাড়া। এই যে দেখেন, ব্যাস এখন এদিকে মশলা রেডি করবো আমি। পাঁচফোড়নটা সুন্দর করে আমি পাঁচফোড়নটা ভাজে নিতেছি, সাথে মরিচ, শুকনো মরিচ দিয়ে দিলাম। এদিকে রসুন কুচি দিয়ে একটু সরষের তেল দিয়ে ভাজা ভাজা করতেছি। দেবো কয়েকটা শুকনো লঙ্কা। তারপর ভালো করে আমি চালতাটা ভাজে নিব। একদম দোকানের লোকরা যেভাবে তৈরি করে ওইভাবেই আচারটা হবে, তার চেয়ে তো মজা হবে বরং। যে আচারটা আমরা ছোটোবেলায় কিনা খাইতাম আচার, সে আচারের ঘ্রাণ একদম। কিছুটা পাঁচফোড়ন দিয়ে আগে ভাজে নিতেছি সুন্দর করে আমি। তারপর দিয়ে দিব গুড়, একটু লাল লাল করে ভাজে নিব। একদম ঝটপট এইভাবে আচার বানিয়ে আপনি যখন তখন খাইতে পারবেন, বা চাইলে রেখেও দিতে পারবেন। এতটা মজার আর লোভনীয়, দেখেন কালারটা কত সুন্দর। আমি কিন্তু গুড় দিয়ে করছি। তো দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন চালতার আচার ঠিক এইভাবে, আর খেয়ে দেখুন কতটা মজার হয়েছে। এটা কিন্তু এই যে আপনি রাইখাও দিতে পারবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।